পুরনো ঢাকার এক কোণে ইতিহাস আর সাহিত্যকে বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে এক দালান বিউটি বোর্ডিং, যেখানে কবি শামসুর রহমান লিখেছিলেন, এখানেই জ্বলে উঠেছিল আলো, কবিরা খুঁজেছিলেন মুক্তির গান। সেলিম আল দীন একে আখ্যায়িত করেছিলেন সাহিত্যকদের আরণ্যক হিসাবে। আজ আমি দাঁড়িয়ে আছি সেই বিউটি বোর্ডিং এর সামনে, যেখানে 70-80 দশকে কবিতা আন্দোলনের জন্ম হয়েছিল, যেখানে বাতাসে ভেসে বেড়াতো জীবনানন্দ দাশ, নির্মলেন্দু গুণ কিংবা হুমায়ুন আহমেদের গল্পগুলো। সময়ের স্রোতে সব ভেসে গেলেও বিউটি বোর্ডিং এখনো দাঁড়িয়ে আছে এক জীবন্ত ইতিহাস হিসাবে। নস্টালজিয়া ফিল করছি, কারণ অনেক আগেকার বাড়িগুলোর মধ্যে যে পুরোনো ভাবটা বিউটি বোর্ডিং এ এখন এটা আছে। আর এর জন্যই মনে হয় পুরোনো বাড়ি দেখতে এবং এর সৌন্দর্য উপভোগ করতেই এবং পুরোনোকে আবার নতুন ভাবে দেখতে বিউটি বোর্ডিং এ আসা। এসে সময় কাটাচ্ছে, কথা বলছে, ও কি করছে, ও কি কবি নাকি মিউজিশিয়ান নাকি আর্টিস্ট, ও কি ধরেন সাধারণ মানুষও যে আর্টিস্ট আসতে হবে এরকম না, মানে ও একটা ডিফারেন্ট কাজ করে, ওইটার মধ্যে ও একটা আরাম পায়, ওইটা নিয়েও কথা বলছে। তো এখানে সে একটা গুড টাইম কাটাতে পারছে, মানে একটা এখানে এরম স্পেস তো আর কোথাও নয়, গাছ ধরেন পুরোনো বিল্ডিং, একটা গল্প, এখানে সে একটা আরাম পায়, মানে শান্তি পায়। তো ওইটা পেয়ে আমরা কি করছি, আমরা আরেকটু আরাম। বিউটি বোর্ডিং এর ঐতিহাসিক অবস্থা বলতে গেলে আগে যেরকম ছিল এখন সেই তুলনায় অনেক কম, মানে মানুষজন এখন কম আসছে। জানি না কেন কম হচ্ছে, কী কারণে হচ্ছে এটা বুঝতে পারছি না। কারণ দেশের কথা বলতে গেলে, রাজনীতির ব্যাপার বলতে গেলে এখানে তো অনেক কিছুই বলা যায়, এগুলো তো বলা ঠিক না। তারপরেও বলতে হচ্ছে যানজটের সমস্যা, মানুষ হয়তো আসতে পারছে না এইসব কারণের জন্য। তারপরেও চেষ্টা করছি আমরা যাতে মানুষ আগে যেরকমভাবে আসতেন এখনও যেন সেরকমভাবে আসে। বিউটি বোর্ডিং সবসময় দরজা খোলা থাকে। বিউটি বোর্ডিং সবসময় মানুষদের জন্য চেষ্টা করেন যে এখানে ভালো খাবার পরিবেশন করা হয়, সুস্বাদু খাবার। সময়ের স্রোতে মলিন হয়েছে বিউটি বোর্ডিং এর বাহ্যিক সৌন্দর্য, কিন্তু ভিতরে জমে আছে এক অক্ষয় ইতিহাসের আলো। আজও দর্শনার্থীদের পদচারণায় সেই উঠোনে ফিরে আসে কালজয়ী সেই সাহিত্য আড্ডার প্রতিধ্বনি। মোহাম্মদ রাকিব মোল্লা, কালের কণ্ঠ, ঢাকা।